সেই কারামতের মধ্যে একটি কারামত কি হলো শুনুন। একজন ব্যক্তি রয়েছে, একটি মা তার ছেলে কোনো কারণে ধরা পড়ে গেল একটি অন্য রাজার কাছে, অন্য রাজার কাছে ধরা পড়েছে, কিন্তু সেই ছেলেটা ছিল খুব ভালো, সেই ছেলে ওই কাজ করেনি। এবার রাজার রায় দিয়ে দিল, একে ফাঁসির রায় দিয়ে দিল। এবার ফাঁসি দেওয়ার রায় দেওয়ার পর ফাঁসিও দিয়ে দিল। ফাঁসি দেওয়ার পর ওর মা ছিল মুসলিম। এবার ওই মা মুসলিম তখন দৌড়াতে দৌড়াতে চলে এসে খাজা বাবার দরবারে, খাজা বাবার দরবারে এসে বলছে, হুজুর আপনি আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে তারা কতল করে দিল, আমার ছেলেকে তারা ফাঁসি দিয়ে দিল। বলছে কেন? বলছে আমার ছেলে ওই দোষ করেনি, তা সত্ত্বেও আমার ছেলেকে ফাঁসি দিয়ে দিল। খাজা বাবা বলেন তাহলে চলো, এবার চলো আমিও তোমার সঙ্গে যাব। খাজা বাবা তখন ওই মায়ের সঙ্গে হয়ে গেল। মায়ের সঙ্গে হইবার পরে এবার চলে গেল ওখানে, দেখছে তার লাশখানা ঝুলছে, কোথায়? রশি দিয়ে ঝুলছে। খাজা বাবা নিজের হাতের মধ্যে লাঠি নিয়ে গেছিল, লাঠি এরকম টক্কর দিয়ে বলে, ও ছেলে আল্লাহর হুকুমে তুমি জাগ্রত হয়ে যাও, যদি তুমি কোনো দোষ করোনি তাহলে জাগ্রত হও। এবার যখনই বলেছে সঙ্গে সঙ্গে ছেলে জীবিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ছেলে কি হয়েছে? জীবিত হয়ে গেছে। এবার যখনই জীবিত হয়ে গেল, জীবিত হইবার পর ওই ছেলে আবার চলে আসলো কোথায়? মায়ের কাছে, আম্মার কাছে। আসিবার পর আবার মায়ের সঙ্গে বাড়ি চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কারামতের মধ্যে আরেকটি কারামত বলছে শুনুন। হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন তিনি কারামত দিয়েছেন, এমন এমন কারামত দেখিয়েছেন যে দেখে আপনার অবাক অবাক লাগবে। সেই অবাকের মধ্যে আরেকটি অবাক করা কারামত এটাই হলো। এবার শুনুন, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো একজন ওলি ছিলেন, তার নাম ছিল কুতুবুল আখতাব, কুতুব বখতিয়ার কাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনিও এসেছিলেন, তিনিও আল্লাহর বিরাট বড় ওলি। তিনি দিল্লিতে ছিলেন আর বাদশার কাছে ছিলেন। সেই বাদশা কোন বাদশা? ওই যে শামসুদ্দিন আলতামাস। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাকে শামসুদ্দিন আলতামাস সেখানকার বাদশা হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাস দিল্লিতে বাদশাহী করে আর সেখানে থাকেন ওজির হিসাবে, বা আরো বাদশাহী হিসাবে থাকেন, বা সেখানে পীর হিসাবে থাকেন। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলতামাস তিনের কাছে মুরিদ হয়েছে। এবার দেখুন কিছু লোক এমন ছিল বাবা, এমন ছিল কিছু লোক যে তার মানে কি বিরোধিতা ছিল। হুজুর খাজা বখতিয়ার কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু লোক কি ছিল, মানে খারাপই ছিল, কিছু খারাপই চাইতো, তারা তখন তার বিরোধী করতো। এই জন্য একটি মেয়েকে তারা ফিট করেছে। একটি মেয়েকে ফিট করিবার পরে মেয়েটাকে বলে, দেখো যাও তুমি ওকে একটু ইলজাম লাগাও। এবার ইলজাম লাগাবার জন্য ওই তখন মেয়েটা ব্যবসা মেয়েটা চলে এসে কার কাছে? এবার চলে এসে খাজা, চলে এসে কার কাছে? বাদশা বা সুলতান আলতামাস শামসুদ্দিনের কাছে। আলতামাস শামসুদ্দিন আলতামাসের কাছে আসিবার পরে আরজ করতে লাগলো, ও বাদশা মহাশয় আপনি আমার বিচার করুন, আপনি আমাকে বিয়ে দিন, আপনি আমাকে বিয়ে দিন। বলে কার সঙ্গে বিয়ে দিব? তোমার কার সঙ্গে বিয়ে দিব? বলছে আমার বিয়ে দিন আপনার পীরের সঙ্গে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে। কেন? কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সঙ্গে জুলুম করেছে, আমার সঙ্গে খারাপি করেছে, আমার সঙ্গে খারাপির কারণে আমার পেটে বাচ্চা জন্ম নিয়েছে। এই দেখো আমার পেটে বাচ্চা আছে, এর দায়ী হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবার বলুন তো বাবা, কখনো কোনো অলির উপরে এরকম তহমত যদি লাগিয়ে দেয়, অলির মাথাটা বলুন কিভাবে হেট হয়ে গেল। আজ আমাদের মধ্যে অনেকে এমন তহমত লাগিয়ে দেয়, চলে গেল কেস করতে, কেস করে বলে দিল অমুকজন জেনা করেছে, অনেকজন হামলা করেছে, কিছু করেননি। তাহলে কিরকম রেপ কেস কিরকম লাগলো? কে লাগালো রেপ কেস? কেন এটা হয়? বাবা একটু ধ্যান দিবেন, এটা দুনিয়া। কার উপরে ইলজাম দিবেন না, যা হকিকত সেটাই করবেন। কার উপরে রেপ কেস দিয়ে ওর উপরে মানে মুসিবত ডালবেন না, ওকে খারাপ করবেন না। এর খবর, এর বিচার তোমার কবরে হবে। তো যাই হোক, যখনই বললেন বলিবার পরে যেহেতু বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস তার পীর হলো হুজুর খাজা বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথা নিচু হয়ে গেছে। সমস্ত দরবার ভরে আছে, সমস্ত দরবার ভরিবার পরে মাথা নিচু হয়ে গেছে। কিছু কিছু কিতাবের মধ্যে এটাও লেখা রয়েছে তখন ঠিক আছে এর বিচার কালকে হবে, বিচার কালকে হবে, বিচার মুলতবি করে দেওয়া হলো, কালকে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন রাস্তা ধরে যায় সেই সময় সমস্ত মানুষরা তাকে ধিক্কার দিতে লাগলো, খারাপ কথা বলতে লাগলো। এরকম করতে করতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। এবার জল পরিবার কাকে স্মরণ করবে? স্মরণ করলো খাজা বাবাকে। সুবহানাল্লাহ। খাজাকে বলতেন, ইয়া খাজা বাবা, আপনাকে বলেছিলাম যে আপনি হিন্দুস্তানের দিল্লি শহর ছেড়ে আজমির শহরে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে নিয়ে যাবেন, কিন্তু আপনি আমাকে এখানে রেখে আপনি চলে গেলেন আজমির শহরে। আজ আমার উপর এরকম ইলজাম লাগিয়েছে, আপনি আমাকে বাঁচান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে বাঁচান। ওয়াহাবিদের বলতে চাই যে কোন ওলি কি মদদ করতে পারে না? ওই ওলিকে পাওয়ার দিয়েছে কে? একজন ওলি হয়ে খাজা বাবাকে ডাকে, তো আমি যদি গৌসে পাককে ডাকি তোমার কি হলো?
তাবারক ওয়া তাআলা, তো আমরা এটা জানি যে খাজা বাবা নিজের কোনো শক্তি নয়, খাজা বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গস পাকের কোনো নিজের শক্তি নয়, গস পাকে যা শক্তি যে আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহর দেওয়া শক্তিতে গস পাক আমাদের সাহায্য করেন, আমার আল্লাহর দেওয়া শক্তিতে খাজা বাবা আমাদের সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখা যায়, এবার তো ভাবছি আমাদের কি হবে, এবার বিচারে চলে এসছে, বিচারে চলে আসিবার পর খাজা বাবা এবার দূরে রয়েছে, আসতে সময় লাগবে, পায়ে হেঁটে আসতে হবে, এত দূর সময় আসবে কি করে? কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এইদিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখ বন্ধ করে খাজা বাবাকে ডাকলেন, খাজা বাবা সেকেন্ডের মধ্যে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা হাজির হয়ে গেছেন। আরেকটা কারামতের মধ্যে এটাও রয়েছে যে খাজা বাবা প্রতি বছর হিন্দুস্তানে থাকতেন, কিন্তু যারা হজ করতে কাবা শরীফে যাইতেন হিন্দুস্তান ওয়ালারা, হিন্দুস্তান লোকেরা খাজা বাবাকে হিন্দুস্তানে দেখতো, কিন্তু আরবের লোকেরা আমার খাজাকে আরবে দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার কারামত কি ছিল? কারামত। এটাও কারামতের মধ্যে এসেছে যে খাজা বাবা প্রতি রাত্রিতে আল্লাহ তাবারক ঘর কাবা শরীফে জিয়ারত করতেন আর সকালবেলা আজমিরে এসে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক কারামত রয়েছে, বলতে পারছি না, সময় যেতে কম। তো আসি বাবা, এবার যখনই বললেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বলার পরে সঙ্গে সঙ্গে খাজা বাবা এসে হাজির, দরবার লেগে গেছে। এবার দরবার লাগিবার পরে খাজা বাবাকে দেখিবার পর হুজুর সুলতান শামসুদ্দিন আলতামাস এবার তখন দাঁড়িয়ে গেলেন, বলেন হুজুর আপনি হঠাৎ? বলছে হ্যাঁ, হঠাৎ এই জন্য আসতে হলো। কি ব্যাপার, এখানে কি হচ্ছে, কে কার উপরে ইলজাম লাগাচ্ছে? খাজা বাবার সামনে তখন পেশ করা হলো, এই মেয়েটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উপরে ইলজাম লাগিয়েছে যে এর পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটা হলো কার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। এবার যখনই বললেন, বলিবার পর খাজা বাবা মেয়েটাকে বলল, কি কেমন তুমি ইলজাম লাগাচ্ছ? এবার মেয়েটার পেটের দিকে লক্ষ্য করে বলছে, দেখো এই বাচ্চা, বলো তোমার বাবাকে, বলো তোমার বাবাকে। যখনই বললেন বলো তোমার বাবাকে, পেটের মধ্যে বাচ্চা রয়েছে, এখনো জন্ম নেয়নি, কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে তো বলতে পারে না, তো পেটের মধ্যে বলবে কি করে? কিন্তু খাজা বাবার পাওয়ার দেখুন, খাজা বাবার কারামত দেখুন। যখনই মেয়েটার দিকে লক্ষ্য করে, পেটের দিকে লক্ষ্য করে আঙ্গুল ইশারা করে বলল, ও বাচ্চা বলো তোমার বাবাকেই। যখনই লক্ষ্য করে বলেছে বাবা, বলিবার পরে সঙ্গে সঙ্গে তখন পেট থেকে আওয়াজ চলে আসলো, ছোট বাচ্চার আওয়াজ চলে আসিতেছে, আওয়াজ ভাসে, সমস্ত দরবারের লোকেরা শুনতে পাচ্ছে, আওয়াজ আসলো, খাজা বাবা ও মঈনুদ্দিন চিশতি সঞ্জীবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বা অন্য কেউ, আমার মা বড় বদকার, আমার বাবা বড় খারাপ, আমার বাবা খাজা বখতিয়ার কাকি নয়, ইনি হলেন পাক ও পবিত্র। এবার যখনই বললেন পেট থেকে আওয়াজ বের হয়ে গেল, ওই নারী তখন হাক্কা বাক্কা হয়ে গেল, শরীর তখন কাঁপতে শুরু হয়ে গেল, শরীরে ঘামের পর ঘাম বইতে লাগলো। এবার সঙ্গে সঙ্গে এসে পায়ে পড়ে গেল খাজা বাবার, বলছে হুজুর আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করুন, এই ইলজাম লাগাবার জন্য অমুক অমুক লোক আমাকে বলেছিল, আমি টাকার লোভে আরো কিছু লোভে ইলজাম লাগিয়ে দিয়েছি, আপনি আমাকে মাফ করুন। সুবহানাল্লাহ। এটা হলো কারামত। এটা কি হলো? কারামত। হুজুর গাউসে পাকের কারামত অনেক, এই জন্য বাবা হুজুর খাজা কারামত অনেক। 6 রজব খাজা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 রজবে, এই জন্য প্রতি বছর 6 রজবে আজমির শরীফে উর্স মোবারক হয়, উর্স লাগানো হয় ইন্তেকালের। কার ইন্তেকাল যখন করে তাদের উর্স লাগানো হয়। তো খাজা বাবা ইন্তেকাল করেছিলেন 6 রজবে, এই জন্য প্রতি বছর 6 রজবে আজমির শরীফে যত জায়রিন যায়, সমস্ত আশিকানে খাজা বাবার সেখানে ভিড় লেগে যায়, আর আল্লাহ তাবারক তরফ থেকে সেখানে সবাই মদদ ও সাহায্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে সবাইকে হাজির দেয়। যখন খাজা বাবা দরবারে, যখনই আমাদের এই হিন্দুস্তানের বাদশাহ আওরঙ্গজেব যখন গিয়েছিলেন, যাইবার পর যখন সালাম জানালেন, তো খাজা বাবা ডাইরেক্ট নিজের জবান দ্বারা কবর থেকে উঁচু আওয়াজ করে ওয়া আলাইকুমুস সালাম বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা যায় আওরঙ্গজেব যে আমাদের বাদশাহ ছিলেন, তিনি বাদশাহ বড় ভালো বাদশাহ ছিলেন। আমরা ইতিহাসে পেয়েছি বাবা, আমিও পড়েছি, উনাকে বড় জালিম বা বড় খারাপ বলা হয়েছে, কিন্তু এটা ভুল। আসলে তিনি অন্য কেউ নয়, তিনি একজন একটা বিরাট বড় মুজাদ্দিদ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলি আওরঙ্গজেব রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনিও খাজা বাবা দরবারে হাজির দিতেন। তাহলে বোঝা গেল যে কোন দরবারে আল্লাহর ওলির দরবারে হাজিরি দেওয়া ওলিদের আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরি দেওয়া ওলিদের সুন্নাত। এই জন্য বাবা জান যেখানে যে কোনো পীর আছে, যে কোনো বুজরুগ আছে, যেখানে পীর আছে ওখানে গিয়ে হাজিরি দেন। কিন্তু যেখানে চিল্লাখানা, যেখানে কিছু নাই, এমন আমার উঠিয়ে দিচ্ছে কোনো কিছু, ওখানে যাবেন না। ওখানে যাওয়া জায়েজ নয়। ওখানে চাদর টাদর আরো কিছু করা, মিন্নত করা কোনো জায়েজ নয় বা আরো কিছু নয়। যে চাদর দিয়ে করবেন কি, আর একটা কথা, যে চাদর যদি দিয়ে থাকেন এটা নয় যে আপনাকে আজমির শরীফে গিয়ে চাদর চড়াতেই হবে, বরং সেই চাদর মোবারক যদি আপনি আজমির শহরে না গিয়ে ওই চাদরের যে টাকা হয় সেই টাকা যদি মাদ্রাসায় কিংবা আপনি যে কোনো গরিব কিংবা ইতিমকে দিয়ে দেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওর থেকে বেশি বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে চলাফেরা করার তৌফিক দান করুক, সকলকে আমাদের ভালো হয়ে চলার তৌফিক দান করুক। এই যে আয়োজন করেছেন আমার হাসান